আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল না 12টার মতো প্রায় বাজে, 11:30। তো ঘুম থেকে উঠছি 10টার দিকে। উঠতে দেখি কারেন্ট নাই, পানিও নেই। তার মানে এখন শুনি নাকি মাইকিং করছে কারেন্ট আসবে 2টার পরে। তো এখন ঘরের শুকনো কাজকাম গুছাইনি, পরে পানি আসলে রান্না বান্না করবো, অন্য অন্য কাজকাম করবো। মেমের বাবা বাজারে গেছিল, দেখি কি কি বাজার আনছে। চলেন ছিল বাজারে যে দেখেন দুটো বেগুন আনছে অনেক সুন্দর, একটা সাদা আর একটা কালা। সাদা না, একটা সবুজ আর একটা কালো। আর হচ্ছে দুটো বেগুন। আর এখানে আছে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর কাঁচা। আর এখানে আছে সিমের বিচি মিমের জন্য, মিম আবার সিমের বিচি পছন্দ করে। আর এখানে আছে কাঁচামরিচ। এখানে আছে নতুন আলু। আর এখানে হচ্ছে দেখো কাঁচা লেবু। লেবু হচ্ছে 2টা, শসা আর টমেটো আছে। আর এখানে আছে গরুর কলিজা আনছে। বট আনতে চাইছিল, কিন্তু আজকে তো পানি নেই, পরিষ্কার করা যাবে না, এই জন্য কলিজা নিয়ে আসছে। এই জায়গায় এই যে গরুর কলিজা। তো এই আজকের বাজার। তো এখন আমি পানির কাজ তো কিছু করতেও পারবো না, সবই রয়েছে। তো ঘুম থেকে উঠে শুনলাম কারেন্ট নেই। তো এখন আমি ঘরটা আগে গুছিয়ে নিই, তারপরে কারেন্ট আসলে পরে আস্তে আস্তে রান্না বান্না করবো, কাজকাম করবো। তো ঘরটা ঝাড়ু দিয়ে এসে করলাম, এখন সবজি কাটবো। সবজি কেটে কলসির পানি দিয়ে আস্তে আস্তে রান্না বান্না বসাই, পরে পানি আসলে হাঁড়ি ধুয়ে দিয়ে পরে গোসল করবো। তো এই জায়গায় আমি একটা বেগুন ভাজি করবো, আর হচ্ছে গরুর কলিজা নতুন আলু দিয়ে ভুনা করবো। আর আগে ডাল আছে, এটাই। তো আমি আস্তে আস্তে পেঁয়াজ মরিচ কাটতে নিই আর বেগুনটা কাটতে নিই। তো সবজিগুলো ফিরে কিন্তু আর গুছাই নেব। মিষ্টি কুমড়াটা রেখে দেবো, কালকে রান্না করবো। বেগুন একটা রেখে দেবো। আর এই জায়গায় সালাদের জন্য শসা, লেবু আর টমেটো আছে, এগুলোও রেখে দিই রাত্রে সালাদ বানাবো। আর সিমের বিচিটাও রেখে দেবো। না দরজা লাগাই দেখাও। তাই তো আমি পেঁয়াজ ছিলে নিয়েছি, পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো কেটে নেব। জানে খুব জল আছে, তো এগুলো আমি কেটে নিই সব। তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়ে রেখে দিই। আর এই যে বেগুনটা কাটবো এখন। তো আমি বেগুনগুলো কাটতে নিচ্ছি, এবার কলিজার জন্য আলু কাটবো। তো
এই যে এরকম করে ছোট ছোট করে আলুগুলো কেটে নিই। তো এই জায়গায় তো গরুর কলিজা নিয়ে আসছিল, তো গরুর কলিজাগুলো কাটতে নিই, ছোট ছোট পিস করে সেদ্ধ দেবো। আমার ছিমের বিচিটা রান্না না, ছিমের বিচি তো মাছ দিয়ে রান্না হবে, কালকে রান্না করবো, আজকে তো মাছ রান্না করবো না। আজকে তো তোমরা পিকনিকেই খাওয়া দাওয়া করবা। হ্যাঁ কিন্তু মা শোনো না, আমার তাহলে আমি কলিজাটা কাটতে নিই। তাই তো আমি পুরো টুক কাটতে নিচ্ছি কলিজা, ছোট ছোট পিস করছি, বেশি ছোট না, মিডিয়াম টুকরো করছি। তো এটা নতুন আলু দিয়ে ভুনা করবো, আর হচ্ছে বেগুন ভাজি করবো, ডাল আছে। তো এটাই আজকের মেনু। এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো পানি তো নাই, কারেন্ট নাই, পানি আসবে কোথা থেকে? তো ডাটা শর্ট তো দেখেনি, কারেন্ট না থাকলে কিছুই না। তো এখন আমি যে পানি ছিল ধরা পানি, একটু দিয়ে ভাতটা বসাই নেবো, তারপর সবজিগুলো সব ধুয়ে নেবো। পরে দেখাইতেছি এগুলো সব ধুয়ে নিয়ে আমি চাল সবজি, সবজি তো নাই আর কি, কলিজা আর আলু টমেটো। তো এই জায়গায় বেগুনে হলুদ মরিচ দিয়ে নিচ্ছি, মাখাই দেবো সুন্দরভাবে। আর এই জায়গায় যে কলিজা বুনো করে সব মশলা নামাই নিচ্ছি, কলিজাটা বাপ দিতেছি, বাপ হইলেই সেদ্ধ হয়ে আর কি বসাই দেবো। তাই তো কলিজাটা বাপ দিয়ে নিচ্ছি, ফুটছে পানিটা। তো এখন কলিজাটা ধুইয়ে ভালোভাবে পরিষ্কার করে বসাই দেবো। তেলটা দিয়ে দেবো, ভিডিওটা কাটো। তো এই তো তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এই যে কাঁচা মরিচ দিয়ে দেবো। আর এগুলো কাটতে রাখছি, বিকেল পাস্তা বানাবো। এগুলো আজকে বিকেলের নাস্তায় কী হবে? পাস্তা। কারেন্ট এখনো আসে নাই, এখন বাজে 2টা। তো এতক্ষণ অপেক্ষা করলাম, কারেন্ট আসে না, ঘরে যে পানি আছে এটা দিয়ে বসাই দিলাম। চেষ্টা হয়েছে নেই। তো পেঁয়াজগুলো তো ভাজতে দিচ্ছি, এবার এই জায়গায় রসুন নামাই রাখছিলাম। আজকে তো কারেন্ট নাই, এমনি বললে রয়েছে, এখনই নামাইছি। তো এই যে রসুন বাটা দিয়ে দিলাম। আর এই যে আদা দেবো। এগুলো কষাই নিই ভালোভাবে, আদা রসুনগুলো কষাই নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই জায়গায় সব মশলা নিচ্ছি, এই জায়গায় আছে মাংসের মশলা, রাঁধুনি, এখানে গরম মশলা, এখানে জিরা, এখানে ধনিয়া, এখানে হলুদ, মরিচ, লবণ, সব দিয়ে দেবো। দিয়ে ভালো কষাই পানি দিয়ে। এই জায়গায় মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই যে টমেটো কাটতে রাখছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। আর এই যে কলিজাটা ধুয়ে সেদ্ধ করে পরিষ্কার করে দিয়েছিলাম, দিয়ে দেবো। আর
এই জায়গায় নতুন আলু একটা ধুয়ে রাখছিলাম ভালোভাবে, তো এগুলো দিয়ে দেবো। তো এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষাই নেবো। তো এই তো আমার কলিজাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। দিকে কারেন্ট চলে আসছে, পানি এসে বসছে, অন্য কাজকাম করতে হবে, তাই তাড়াতাড়ি করতেছি। এগুলো কষাই নিলাম, এবার জল দিয়ে দেবো গরম পানি। রাতে করে উঠেছি গরম পানি, জল দিয়ে দিই। আর হচ্ছে এখন বেগুনটা ভাজবো না, রাত্রে খাবার সময় ভাজবো। এখন ডাল গরম করবো। কালকে ট্যাংরা মাছের ঝোল রান্না করা আছে, ডাল ভুনা করা আছে, এগুলো যে মূলত রাতের জন্য, তো এখনই রান্না করে রাখলাম। তো বেগুনটা আমি রাত্রে ভাজি করবো। তো জল তো দিয়ে দিচ্ছি, আরেকটু দিয়ে দিই। কলিজাটা তো এই তো আমি চুলাটা বন্ধ করে নিয়েছি, কলিজা রান্না করা শেষ। কলিজা ভুনা নতুন আলু দিয়ে, একটু মটরশুঁটি আরও ভালো হতো, তো মটরশুঁটি নাই। তো এদিকে আমি হাঁড়ি পাতিলগুলো জানাতে আসছি, অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেছে। এই যে কারেন্ট আসছে, তো আমি এগুলো ধুয়ে নিই। তো সারাদিন তো কাজকর্ম গুছিয়ে নিলাম, তো এখন হচ্ছে রাতের বেলা, রাতে সবাই ছাদে আসলাম। তো আজকে তো 31শে ডিসেম্বর, ছাদে পিকনিক হচ্ছিল। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে। তো চারিদিকে বাজি ফাটতেছে, তো এই জন্য দেখতে আসলাম ছাদে। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।